দর্শক, গাজীপুরের শ্রীপুরে বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নানা অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে এখানে গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগ নেতা রয়েছে এবং বিভিন্ন অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে যাদেরকে গ্রেফতার করেছে পুলিশ, তাদেরকে কিন্তু এখন আদালতে তোলার জন্য কিন্তু নিয়ে যাচ্ছে। সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ গাজীপুরে কিন্তু আজকে রেকর্ড সংখ্যক গ্রেফতার কিন্তু হয়েছে শ্রীপুর থানায়। এখানে শ্রীপুর থানায় যে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে আপনার আওয়ামী লীগ নেতা এবং যুবলীগ নেতা এবং বন্যপ্রাণী অপরাধের যে অপরাধী তারা, এবং পাশাপাশি বিভিন্ন অপরাধে মাদক এবং ছিনতাই বিভিন্ন অভিযোগে কিন্তু তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। এবং একটা রেকর্ড সংখ্যক সদস্য রয়েছে এই গ্রেফতার তালিকায়, এবং সেই অপরাধীরা নানা অপরাধে তারা কিন্তু অভিযুক্ত। তারা এখানে যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে আদালতে তোলা হচ্ছে, এবং এক একজনের বিরুদ্ধে কিন্তু এক এক ধরনের অভিযোগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে তাদেরকে এখন কিন্তু আদালতে তোলার জন্য কিন্তু থানা থেকে বের করেছেন, এবং সেই দৃশ্যটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছেন যে এক এক করে কিন্তু প্রত্যেককেই কিন্তু আপনার পিজন ভ্যানে তুলছেন। অর্থাৎ আমরা শ্রীপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক আমাদেরকে যেটি জানিয়েছেন, অর্থাৎ গাজীপুরে যে সাফারি পার্ক রয়েছে সেই সাফারি পার্কে বন্যপ্রাণী চুরি করার জন্য এবং সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশের দায়ে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং রাস রিসোর্ট নামে একটি রিসোর্ট রয়েছে, সেখানে অসামাজিক কার্যকলাপের জন্য 18 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং এইখানে কিন্তু 2 জন নারী রয়েছেন, এবং আরো বিভিন্ন অপরাধে কিন্তু রয়েছেন, যেমন এখানে মাদক কারবারি রয়েছে এবং ছিনতাইকারী রয়েছে। এবং শ্রীপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ মঞ্জু, তাকেও কিন্তু গ্রেফতার করে আনা হয়েছে। এবং সে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলার 3টি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন, তাকেও কিন্তু আদালতে প্রেরণ করেছে। অর্থাৎ প্রিজন ভ্যানটি আমরা দেখাচ্ছি। অর্থাৎ এই প্রিজন ভ্যানে করে কিন্তু যেহেতু আজকে রেকর্ড সংখ্যক একটি গ্রেফতার এই থানায় রয়েছে, যার কারণে কিন্তু গাজীপুর পুলিশ লাইন থেকে প্রিজন ভ্যান এসেছে, এবং সেই প্রিজন ভ্যানে কিন্তু আসামিদেরকে তোলা হয়েছে। এবং পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই প্রিজন ভ্যানে আসামি তোলা হয়েছে। এবং আপনার যারা এখানে অপরাধী রয়েছেন এবং তাদের স্বজনরাও কিন্তু এখানে ভিড় করছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে স্বজনরা এখানে ভিড় করছেন। আমরা দেখছি অর্থাৎ যারা আসামি রয়েছেন তাদের পরিবারের সদস্য, কারো স্ত্রী, কারো বাবা, কারো মা, তারা এখানে এসেছেন, এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং কি আমরা যেটি আপনাকে দেখাচ্ছি, অর্থাৎ প্রিজন ভ্যানের তাদেরকে সকলকেই তোলা হয়েছে। তাদেরকে কিছুক্ষণ পরেই গাজীপুরের যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যে বিচারক আছেন, সেই আদালতে কিন্তু তাদেরকে তোলা হবে। এবং সেখানে তাদেরকে তোলার পর আসলে বিচারক সিদ্ধান্ত নেবেন যে আসলে কি ধরনের শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে এই অপরাধীদের মধ্যে কিন্তু আপনার বন্যপ্রাণী অপরাধে 11 জন, এবং রাস রিসোর্টে অসামাজিক কার্যক্রমের অভিযোগে 18 জনকে গ্রেফতার করেছে। এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই যিনি শ্রীপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। আমরা মোহাম্মদ আব্দুল বারিকের সাথে এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আমরা এই বিষয়ে একটু কথা বলবো। শ্রীপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ আব্দুল বারিক, আমরা যেহেতু একটা রেকর্ড সংখ্যক গ্রেফতার হয়েছে, তো সেক্ষেত্রে কোন তথ্যের ভিত্তিতে কিভাবে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এই বিষয়ে একটু জানতে চাই যে কতজনকে গ্রেফতার করেছেন, আসলে কি কি অপরাধ রয়েছে তাদের। আমরা গতকাল সকাল থেকে শুরু করে আজ সকাল 8টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া 40 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এদের সাথে হত্যা মামলার আসামি, মাদক, মানব পাচার এবং বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকা তাদেরকে গ্রেপ্তার দেখায়, বিভিন্ন মামলা গ্রেপ্তার দেখাইয়া তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মানে আজকে তো প্রায় রেকর্ড সংখ্যক একটা গ্রেফতার করেছেন আপনি, তো সেই ক্ষেত্রে যাদেরকে আপনি গ্রেফতার করেছেন তাদের বিরুদ্ধে আসলে কি কি অভিযোগ আনা হয়েছে, এবং তাদেরকে তো পুলিশই গ্রেফতার করেছে। যে এটা তাদের বিরুদ্ধে হলো যে আপনারা জানেন যে আমরা
প্রতিনিয়তই মাদকের অভিযান পরিচালনা করিয়া থাকি। সেই ক্ষেত্রে এখানে মাদকের মামলা রয়েছে, একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছে সেটির মামলা, আসামি রয়েছে, এবং মানব পাচার, যারা অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত তাদের বিষয়ে মানব পাচার মামলা হয়েছে, এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় তাদেরকে গ্রেপ্তার করিয়া 40 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেটি জানালেন যে অর্থাৎ হচ্ছে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তো এই ছিল 40 জন গ্রেফতারের সর্বশেষ গাজীপুর থেকে।